আমাদের পবিত্র মাহে রমজান চলছে। আপনারা দেখতে পাচ্ছেন কিছুদিন পরে আমাদের পবিত্র ঈদে আসলে সকল মানুষ তার নিজ নিজ বাড়িতে যাবে। তো এই সময় আমাদের হাইওয়েগুলোতে সাধারণত প্রচণ্ড জ্যাম পড়ে এবং এই জ্যামের উৎসগুলো আমরা খুঁজতে গিয়ে দেখা যায় যে আমাদের সার্ভিস লেন যেগুলো আছে তার অধিকাংশই আসলে অবৈধ দখলদার বা হকার কর্তৃক দখল হয়ে গেছে। তো আমরা এরকম আসলে 6টি স্পট সাভারে চিহ্নিত করেছি। আজ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নবীনগর টু আমাদের যেটা চন্ডার হাইওয়ে আছে সেখানে আমরা অভিযান পরিচালনা করছি। এর পরবর্তীতে অন্যান্য স্পটগুলোতে অভিযান পরিচালনা করা হবে। এখন পর্যন্ত কোনো অর্থদণ্ড বা কারাদণ্ড দেওয়া হয়নি। তবে আমরা যদি এরকম কেউ যদি তাদের দখল সরিয়ে নিতে অনীহা প্রকাশ করে সেক্ষেত্রে আমরা হয়তো জরিমানা বা অর্থদণ্ডে যাব। আমরা মূলত আজকে নবীনগর এবং এই পল্লী বিদ্যুৎ যে বাস স্ট্যান্ড রয়েছে এখানে অভিযান পরিচালনা করেছি। পরবর্তীতে আমাদের বাকি আরও 4টা স্পট রয়েছে, সেগুলো আমরা হয়তো আগামী দিনগুলোতে পরিচালনা করব। তবে আমরা ঈদের আগেই সবগুলোতে অভিযান পরিচালনা করব এবং সড়কগুলো আসলে আমরা উন্মুক্ত করে দিতে পারবো বলে বিশ্বাস করি। জি ধন্যবাদ, আপনি ভালো একটা প্রশ্ন করেছেন। আমরা আসলে এরকম অভিযান পরিচালনা করি, আবার তারা এসে বসে। এখানে আসলে একজনের আসলে দায়িত্ব নেই, দায়িত্ব আসলে সমন্বিত। এই জন্য আমি পুলিশ, তারপর আমাদের হাইওয়ে পুলিশ, অন্যান্য সেনাবাহিনী সহ আমরা অভিযান পরিচালনা করেছি। তেমনি আমরা যখন অভিযান পরিচালনা করে জায়গাটা ফ্রি করে দিই, এরপর আসলে অনেকগুলো দপ্তরের দায়িত্ব থাকে। এই জায়গাটা রোডস অ্যান্ড হাইওয়ের দায়িত্ব হলো তার নিজের জায়গা সংরক্ষণ করা, কোনো জায়গায় দখল হয়ে গেলে আমাদের জানানো। তেমনি আমাদের যারা হাইওয়ে পুলিশ আছে কোথাও জ্যাম লাগলে তাদের দায়িত্ব হলো জ্যামের উৎস খুঁজে বের করা এবং সে বিষয়টা সলভ করা। তো আসলে এই জিনিসগুলোতে আমাদের সকলেরই সচেতন থাকা দরকার, সকল দপ্তরের ভূমিকা রাখা দরকার এবং একই সাথে সাধারণ জনগণ এবং রাজনীতিবিদ যারা স্থানীয় রয়েছেন তাদের আসলে ভূমিকা রাখা দরকার আছে বলে আমি মনে করি। জি, আমরা সাভার বাস স্ট্যান্ডে করব, তার আগে আমরা চারপাশের অংশটা পরিষ্কার করে আমরা সাভার বাস স্ট্যান্ডে যাব। সেটা হয়তো এই সপ্তাহেই বা আগামী সপ্তাহের শুরুতেই আমরা করতে পারবো বলে বিশ্বাস করি।